হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে হাজির হলাম আপনাদের মাঝে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। কারণ আমি একটা নতুন একটা পিসি বিল করতেছি। সো আমার সাথে আমার এক ছোটো ভাই হেল্প করতেছে। তো এই পিসিটা দাম হলো 1,64,000। সো পিসিটা শুধু অনলি পিসি, মনিটর টনিটর নাই। সো এটার সাথে গ্রাফিক্স কার্ড আছে, র্যাম আছে, কুলিং ফ্যান আছে, 8 জিবি ক্যাচিং আছে। সো তারপরে এটার টোটাল প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো কোনটার দাম কত এবং এই পিসিটা কোথা থেকে কেনা হয়েছে এবং এটার ভিতরে কী কী আছে এবং কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা ইউজ করা হচ্ছে। সো এগুলো নিয়ে আপনাদের বলবো আমরা অবশ্যই। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, অবশ্যই আমি একজন নতুন ইউটিউবার, তো আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের জন্য ভিডিও করতে অনেক ভালো হয়। সো চলুন তাহলে আজকে শুরু করা যাক কিভাবে আমরা এই পিসিটা বিল্ড করলাম আর এটার প্রাইস কত এবং এটার কী কী প্রোডাক্ট আমরা ইউজ করেছি। ওকে, তাহলে আমার এক ছোটো ভাই সে এগুলার প্রোডাক্ট সম্বন্ধে কিছু বলবে। সো চলুন তাহলে, তার নাম হলো রাব্বির। চলুন তাহলে, হ্যাঁ ভাই শুরু করেন। হ্যালো বন্ধুরা, আমি রাব্বি। আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা একটা গেমিং পিসি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই পিসিটা বানাতে আমাদের 1,64,000 টাকা খরচ পড়েছে। এই পিসি অনেক কিছু আমরা ইউজ করেছি যা অনেকে ইউজ করে না, বা আমাদের যেগুলো নিত্য পিসিতে দরকার আমরা সেগুলো ইউজ করেছি। সর্বপ্রথম আমাদের পিসিতে যা দরকার, মেইনলি দরকার, সেটা হলো একটা কেচিং। এই কেচিং এর সাথে আপনারা ভাইয়া, কেচিং এর প্রাইসটা কত? আর হ্যাঁ, আমি একে একে আপনাদের সবকিছু বলে দেব যে কোনটার কত প্রাইস, কোনটার কি নাম, আর কি কি আমরা ইউজ করতেছি। আমাদের এই কেচিং এর প্রাইস পড়েছে আমাদের এই কেচিং এর প্রাইস পড়েছে 8,400 টাকা, অনলি কেচিং। এই কেচিং এর সাথে আপনারা ভাই আপনি দেখে দেখে বলেন, সমস্যা নেই। প্যাকেটগুলো একটু সামনে দেখে বলতে পারেন, সমস্যা নেই। সো এই কেচিং এর সাথে আপনি কুলিং ফ্যান পাচ্ছেন, 4টা কুলিং ফ্যান আছে সামনে। ডিজাইনটা অনেক সুন্দর এই কেচিং এর। ভাই আমরা ভিতরে একটু ফোকাসটা দেখাই, আপনাদের সবকিছু দেখাবো। এই দেখেন। তারপর আসি আমাদের মেইন যেটা লাগে পিসি, একটা পিসি সেটআপ দেওয়ার জন্য, সেটা হলো পিসির মাদারবোর্ড। আমরা পিসির মাদারবোর্ডটা গিগাবাইট মাদারবোর্ড ইউজ করেছি গেমিং পিসির জন্য। এটা অনেক ভালো এবং সুন্দর একটা। ভাই মাদারবোর্ডের প্রাইসটা একটু বলবেন প্লিজ? হ্যাঁ, সবগুলো মাদারবোর্ডের প্রাইস বলবো, সবকিছু আস্তে আস্তে বলবো। এই মাদারবোর্ডটা হলো আপনার, মডেলটা বলে দেই, Z790 গিগাবাইট Z790 গেমিং XAX, এই মডেলের মাদারবোর্ডটা। এটা অনেক গেমিং এর জন্য এবং যারা ভিডিও এডিটিং করেন বা গেম খেলতে অনেক আগ্রহী, গেম যারা করেন এগুলোর জন্য তারা এই পিসিটা ইউজ করতে পারেন। অনেক ভালো একটা পারফরমেন্স দেবে আপনাদেরকে, আশা করি ইনশাআল্লাহ। এই মাদারবোর্ডের প্রাইস পড়েছে আমার 29,897 টাকা। এই গেমিং এই মাদারবোর্ডটা, শুধু অনলি মাদারবোর্ডটার দাম পড়েছে আমার 29,897 টাকা। আচ্ছা ভাই, আপনি ওই সবগুলাই দেখে বলেন, সমস্যা নেই। এই মাদারবোর্ডে আপনার র্যাম হলো চারটা র্যাম হলো আপনার 32 জিবি করে। টোটাল র্যাম হলো আমাদের 128 জিবি র্যাম। এই দেখেন, 4টা র্যাম 32 জিবি করে। এই র্যামগুলা DDR5 বাই DDR4 না? আচ্ছা, DDR5। এই র্যামগুলো DDR5। আচ্ছা DDR5। আচ্ছা DDR5 এর মতো আমি শুনি নাই, তো আজকে শুনলাম। যাই হোক, ঠিক আছে, DDR5 হলে ভালো। সো হ্যাঁ, এই র্যামগুলো অনেক সুন্দর পারফরমেন্স হয়, DDR5। ভাই এটার প্রসেসরটা কি একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, আমি একে একে সবকিছু বলবো। আগে র্যামটাই আসি। এটা হলো 5,600 মেগাহার্টজ। টোটাল 32 জিবিতে করতে পারবেন র্যামের। এই র্যামগুলোতে, এই র্যামগুলো প্রত্যেকটা র্যামের দাম হলো 12,887 টাকা। 12,887 টাকা। আমার 4টা র্যাম কিন্তু টোটাল খরচ পড়েছে 51,548 টাকা, শুধু অনলি র্যাম।
তারপর আমাদের ভাই প্রশ্ন করেছেন যে প্রসেসরটা বিষয়ে। ভাই ইন্টেলের না এটা কোর হ্যাঁ, ইন্টেল কোরাই 7 7 13 জেনারেশন। ওয়াও, প্রসেসর প্রাইসটাও তো মনে হয় হাই। হ্যাঁ, প্রসেসর প্রাইসটাও অনেক হাই। আমি আপনাকে সবই একে একে বলবো। এই প্রসেসরটা অনেক ভালো একটা প্রসেসর, কোরাই 7 এর ইন্টেল কোম্পানির, আর 30 জেনারেশনের আমাদের এই প্রসেসরটা অনেক সুন্দর, আমাদের পারফরম্যান্সে অনেক কাজে লাগবে। পুরো আপডেট জেনারেশন। আপডেট জেনারেশন আপনারা যারা ইউজ করতে চান, যদি ভালো প্রসেসর ভালো পারফরম্যান্স পেতে চান তাহলে এই প্রসেসরটা ইউজ করতে পারেন। এই প্রসেসরটা প্রাইসটা বলেন ভাই। এই প্রসেসরটা আমার প্রাইস করেছে 45,360 টাকা। আচ্ছা, এই একটা প্রসেসর আমার 45,360 টাকা খরচ করেছে। একটা কোরাই 7 13 জেনারেশন প্রসেসরটা, এই প্রসেসরটার মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরো আছে আপনার ভাই এই র্যাম আছে না, র্যাম? হ্যাঁ হ্যাঁ, র্যাম এই যে দেখেন, ওগুলাও দেখা দেন। হ্যাঁ, এই যে র্যাম, এই যে দেখেন এখানে র্যামের ভার্চুয়াল DDR5 প্যাকেটে গায়ে আপনি লেখা থাকবে যে DDR5। এই দেখেন RGB সুন্দর DDR5 RGB DDR5। হ্যাঁ, এই যে ট্যাবলেট J5 RGB DDR5। যারা অনেকে হয়তো বা এই র্যামগুলো কিনতে গিয়ে অনেকে ক্রেতার কাছ থেকে ধোঁকা খান, এই খান, তারা অবশ্যই আমাদের যদি ভালো কিছু পেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশন লাইনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে ভালো কিছু আশা করি কিনতে পাবেন। আচ্ছা ভাই, র্যাম তো টোটাল 128। হ্যাঁ, র্যাম টোটাল আমি এখানে 4টা র্যাম লাগাইছি, 4টা 128 জিবি, 32 জিবি করে টোটাল র্যাম হলো আমাদের 128 জিবি র্যাম। ভাই ওই যে গ্রাফিক্স কার্ডে আপনি পাওয়ার সাপ্লাইটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার সাপ্লাই। আর বন্ধুরা, যারা আমরা পিসি সাধারণত জানি যে পিসি পাওয়ার সাপ্লাই ছাড়া কোনো সময় অন হবে না। মেন গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো সেটা হলো পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটা আপনার একক পিসিতে এক এক রকম হয়ে থাকে। আমি যেহেতু এটা গেমিং পিসি, গিগাবাইট পিসি, সেজন্য আমি এটা অনেক পাওয়ার সাপ্লাই অনেক ওয়াট থাকে, অনেক কি থাকে, এর থেকে বেশি ওয়াটের আছে। আপনার যার যেরকম প্রসেসর মাদারবোর্ড অনুযায়ী যার যেটা প্রয়োজন, যে যত ওয়াটের প্রয়োজন ততটুকু পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। আমার এই পাওয়ার সাপ্লাইটা মূলত 650 ওয়াটের GP650। দেখেন লেখা আছে GB650, এই যে 650 ভোল্ট। অনেকে এই দেখেন, আপনারা অবশ্যই কেনার সময় এগুলো দেখে নেবেন, যারা বুঝেন না, কম বুঝেন, যারা টেকনিশিয়ান আছে, আমি না হই বা অন্য যারা আছে টেকনিশিয়ান পরিচিত কেউ যদি থাকে ওনাদেরকে নিয়ে যে কিনবেন, তাতে আপনি ক্ষতিগ্রস্ত বা লস দিক কম দিতে পারবেন, লাভবান হতে পারবেন। আর এই ভাই এসএসডিটা, হ্যাঁ এসএসডি আছে, এই দেখেন এখানে আমি এসএসডি ইউজ করতেছি স্যামসাং এর M2 স্লট। হ্যাঁ, M2 স্লট। ও বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস আমি মিস্টেক করে ফেলেছি। এই পাওয়ার সাপ্লাইটা প্রাইসটা কত? হ্যাঁ, পাওয়ার সাপ্লাইটার প্রাইস হলো, এই পাওয়ার সাপ্লাই 3 বছরের ওয়ারেন্টি আছে এবং এটার প্রাইস হলো কি আপনার 5,670 টাকা অনলি। আচ্ছা, 5,670 টাকা। সুন্দর একটা পাওয়ার সাপ্লাই, আমাদেরকে সবকিছু কাজের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই গেমিং পিসির জন্য। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুরা ভিডিওর মাঝে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমরা যেহেতু নতুন ইউটিউবার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইকের আশায় আমরা পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী থাকবো, আমাদের ভিডিও বানাতে অনেক আনন্দ পাবো। তো আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন আমাদের দিকে। তারপরে বন্ধুরা আসি এসএসডিটার প্রাইস। এসএসডি, হ্যাঁ আমি একে একে সব কিছু বলবো। 980 প্রো, প্রায় M2 স্লট, এটা 7000 MB/s 7000 MB। এটা হলো মূলত 1 টেরাবাইট এসএসডি আমি লাগিয়েছি, এটা আমার দরকার। অনেক এর চেয়ে কমও লাগাইতে পারেন, কিংবা যার আপনার পছন্দ মতো আপনি যা পারেন তা লাগাবেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার এই 1 টেরাবাইট হার্ড ডিস্কটা প্রাইসটা বলেন। হ্যাঁ, আমি প্রাইস বলতেছি। আর এটার প্রাইস বন্ধুরা, এটার প্রাইস হলো 12,370 টাকা। 12,370 টাকা এটার প্রাইস। আমি এটা আমার গেমিং পিসিতে লাগিয়েছি। এটার মনে হয় কোনো গ্রাফিক্স কার্ড নাই না, এটা উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়াই না, এটার মধ্যে গ্রাফিক্স কার্ড আপনার এটা অনলি কেসিং এর সাথে গ্রাফিক্স কার্ড দিয়ে দেয়, এই কি এর সাথে। দেখেন আপনারা এখানে যা কিছু ছিল আমি বাইরে এক্সট্রা যা কিনে নিয়েছি। কেসিংটার প্রাইসটা কত ভাই? হ্যাঁ, কেসিংটার প্রাইস হলো গিয়া 8,454 টাকা।
আচ্ছা মাত্র 8,454 টাকা। এই দেখেন বন্ধুরা, কিসিং হচ্ছেন কত সুন্দর লাইটিং নিয়ে আছে, তিনটা এখানে কুলিং ফ্যান আছে আপনার, যার ভিতরে গরম হাওয়া, গরম বাতাসগুলো আপনি বাইরে টেনে বের করবে। ওই দেখেন যে লাল লাল লাইট কালার লাইটিং করা আছে, অনেক সুন্দর লাগে আমার কাছে লাল কালার। আর এই দেখেন বন্ধুরা, ভিতরে দেখেন, এটা হলো কুলার, আর এটা হলো কুলার, এটা আপনাদের আলাদা কিনে নিতে হবে মাদারবোর্ডের সাথে। ওটার প্রাইস কত ভাই? এটা হ্যাঁ ভাই, আমি বলতেছি এটার প্রাইসটা। আট হাজার পাঁচশো। এটা তো মানে এটা কেসিং হ্যাঁ, না, এটা কুলার মানে আলাদা ইয়ের সাথেই থাকে, মানে কেসিং এর সাথেই থাকে। সরি বন্ধুরা, আমি কুলারটা আসলে ভুলে গেছিলাম, কুলারটা আমাদের মাদারবোর্ডের সাথে দিয়েছিল। মাদারবোর্ডের সাথে হ্যাঁ, তার ভুল হওয়ার জন্য আন্তরিক দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে। এই দেখেন আমাদের এখানে নতুন ইউটিউবার বলে, এখানে আমাদের অনেক কিছু দেখতে পাবেন। আচ্ছা ভাই, টোটাল প্রাইসটা কত? আমার টোটাল প্রাইস পড়েছে ব্যাট ট্যাক্স সহ 1,64,798 টাকা। আচ্ছা 1,64,798 টাকা অনলি। এটা আমার ব্যাট ট্যাক্স সহ পড়েছে টোটাল পিসিটা। শুধু অনলি পিসি, মনিটর না, শুধু মনিটর না, শুধু অনলি পিসি। আর এই দেখেন আমাদের এখানে ভিতরে অনেক কিছু আছে, দাদা একটু আগে। এখানে দেখেন এই যে র্যাম আছে 4টা, এই যে কুলার ফ্যান আছে, প্রসেসরের যে অনেক হিট হয়, যে কাজ করে ওই জন্য অনেক হিট হয়ে যায়, ওইটা ঠান্ডা করার জন্য একটা কুলার দিয়েছি আমি। এই দেখেন কুলারটা, এটা হলো আপনার এই যে কুলারের এখানে যে বাতাসটা বের হয়, অনেক সময় ভিতরে দেখবেন যে গরম হাওয়া হাওয়া বের হয়ে থাকে, ওটা বাইরে টেনে বের করার জন্য এই পাশেও আমি একটা পিছনে দিয়েছি, ওই কুলিং ফ্যান দিয়েছি, মানে দিয়ে দিয়েছি। এখানে সব কিছু মিলিয়ে আমি মোটামুটি এই পিসিটা মানে ভালো ইউজ করতেছি। এই দেখেন ডিজাইনটা অনেক সুন্দর, ব্যাক সাইডে অনেক কিছু আছে এখানে। এই আপনার পাওয়ার সাপ্লাই, এখানে একটা পাওয়ার সাপ্লাই সুইচ আছে, নেটওয়ার্ক কেবল আছে, আপনি এইচডিএমআই কেবল দিতে পারবেন, এরপরে অনেকগুলো ইউএসবি টাইপ আছে, সব কিছু ইউজ করতে পারবেন। এই সব কিছু মিলিয়ে এটা যেটা আমার কাছে এবার অল, যা আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই এই পিসিটা কালেক্ট করতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের এই সব কিছু ডিটেলস বলার জন্য। সো ভাই প্লিজ আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।